হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জিদ অনলাইন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, তোমাদের সবার জন্য দারুণ খুশির খবর। আমাদের রাজ্য সহ ভিন্ন ভিন্ন রাজ্যে এখানে কিন্তু বর্তমানে আধার সুপারভাইজার ও আধার অপারেটর নিয়োগ করা হচ্ছে, যার জন্য বর্তমানে ভ্যাকেন্সি আউট হয়েছে এবং অনলাইন আবেদন প্রক্রিয়াও চলছে। এখানে কিন্তু অনলাইন তোমরা আবেদন করতে পারো। তাই এখানে যে নোটিফিকেশন আউট করা হয়েছে, এখানে তোমরা এই আধার সুপারভাইজার কিংবা আধার অপারেটর পোস্টের জন্য তোমরা কারা কারা আবেদন করতে পারবে, এখানে যোগ্যতা কি চাওয়া হয়েছে, এখানে আবেদন করার জন্য এখানে তোমাদের এজ লিমিট কি লাগছে এবং আবেদন তোমাদের কিভাবে করতে হবে, এ টু জেড সমস্ত কিছু তথ্য নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। তো বন্ধুরা, সবার প্রথম তোমাদের বলে রাখি, এই যে আধার সুপারভাইজার কিংবা আধার অপারেটর, এর জন্য আবেদন করতে হলে কিংবা এই নোটিফিকেশন সংক্রান্ত এ টু জেড জানতে হলে কিন্তু অবশ্যই তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ, আমি কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন করে রেখেছি। এখানে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে cscspb.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ জব ওপেনিংয়ে একটা তোমাদের সিরিয়াল নম্বর অনুযায়ী স্টেটের নাম, তারপর এখানে পজিশনের নাম দেওয়া রয়েছে, তারপরে পাবলিশ ডেট এবং তারপরে লাস্ট ডেট রয়েছে এবং তারপরে অ্যাপ্লাই অপশান রয়েছে। ওকে, তো এখানে দেখতে পাচ্ছ বাম দিকে অন্ধ্রপ্রদেশ থেকে শুরু করে আসাম রয়েছে, বিহার রয়েছে, চণ্ডীগড় রয়েছে, গোয়া রয়েছে, গুজরাট রয়েছে। এভাবে তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ আমাদের এখানে 25 নম্বর সিরিয়াল নম্বরে ওয়েস্ট বেঙ্গল রয়েছে। যেখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু অফিসিয়াল যে নোটিফিকেশনটা আউট করা হয়েছিল 20-10-2024 তারিখে, এবং তোমরা এখানে অনলাইন আবেদন করতে পারবে 30-11-2024 তারিখ পর্যন্ত। যেখানে পোস্টের নাম কি বলা হচ্ছে, আধার সুপারভাইজার কিংবা আধার অপারেটর। ওকে, এবার তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে এই নোটিফিকেশন সংক্রান্ত তথ্য জানতে চাও কিংবা অনলাইন আবেদন করতে চাও, তোমাদের সবাইকে কি করতে হবে, ওয়েস্ট বেঙ্গলের ডান দিকে একটা অপশন দেওয়া রয়েছে অ্যাপ্লাই নাও। এই অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করতে হবে। অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই জব ভ্যাকেন্সি সংক্রান্ত এ টু জেড তথ্য কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। যেখানে সবার প্রথমে তোমাদের বলা হয়েছে কি, সবার প্রথমে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর দ্য ফলোইং পোস্ট টু বি ফিল পিওরলি অন কন্ট্রাক্ট বেসিস ফর এ পিরিয়ড 1 year অনলি। অর্থাৎ এখানে কিন্তু তোমাদের 1 বছরের জন্য চুক্তিভিত্তিক তোমাদের কাজটা হবে। ওকে, যেখানে নেম অফ দ্য পোস্ট বলা হচ্ছে আধার সুপারভাইজার কিংবা অপারেটর। এখানে কিন্তু তোমাদের ডিস্ট্রিক্ট অনুযায়ী এখানে কিন্তু জবটা হবে। যেখানে তোমাদের লাস্ট ডেট রয়েছে অ্যাপ্লিকেশন করার 30-11-2024 তারিখ পর্যন্ত। ওকে, এবার নিচের দিকে আসার পর এখানে ছকের মাধ্যমে আমাদের ওয়েস্ট বেঙ্গলের থেকে এখানে কিন্তু ভিন্ন ভিন্ন ডিস্ট্রিক্ট অনুযায়ী ভ্যাকেন্সি কিন্তু এখানে ডিভাইড করা রয়েছে। তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ এখানে বীরভূম থেকে ভ্যাকেন্সি রয়েছে, দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর এবং তার সঙ্গে সঙ্গে ঝাড়গ্রাম, মেদিনীপুর ইস্ট থেকে এখানে কিন্তু ভ্যাকেন্সিগুলো ডিভাইড করা রয়েছে। এবার নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া উল্লেখ করা রয়েছে। এই আধার সুপারভাইজার কিংবা আধার অপারেটর পোস্টের জন্য তোমরা কারা কারা এলিজিবল। এখানে কিন্তু তোমাদের সবার প্রথমে বলা আছে এজ লিমিটটা। এখানে বলা আছে মিনিমাম তোমাদের 18 ইয়ার অবশ্যই কিন্তু হতে হবে, অর্থাৎ তোমাদের 18 বছর বয়সটা অবশ্যই হতে হবে। তার উপরে কিন্তু তোমাদের যত খুশি বয়স হলে কিন্তু এখানে আবেদন করা যাবে। অর্থাৎ তোমাদের বয়স যদি 40 বছর, 42 বছর, 45 বছর হয়ে থাকে, তোমরাও কিন্তু এখানে আবেদন করতে পারো। তোমাদের মিনিমাম বয়সটা 18 বছর হতে হবে। ক্লিয়ার? তারপরে এডুকেশন কোয়ালিফিকেশন বলা হচ্ছে যে 12 ইন্টারমিডিয়েট সিনিয়র সেকেন্ডারি, অর্থাৎ তোমাদের উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো অবশ্যই কিন্তু এখানে তোমরা আবেদন করতে পারো। এবার তোমাদের উচ্চ মাধ্যমিক করা নেই, তোমাদের যাদের এখানে মাধ্যমিকের পড়ার এখানে কিন্তু আইটি করা রয়েছে, তোমরাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। এখানে বলা হচ্ছে ম্যাট্রিকুলেশন প্লাস 2 year ITI। তোমাদের যাদের মাধ্যমিক করার পর 2 বছরের ITI করা রয়েছে, তোমরা কিন্তু এখানে এলিজিবল আবেদন করতে পারো। তারপরে আবার অর দিয়ে বলা হচ্ছে যে ম্যাট্রিকুলেশন প্লাস 3 year পলিটেকনিক ডিপ্লোমা। তোমাদের যাদের ITI করা নেই, তোমরা যারা মাধ্যমিকের পর 3 বছরের পলিটেকনিক ডিপ্লোমা করেছো, তোমরাও কিন্তু এখানে আবেদন করতে পারো। ক্লিয়ার? তারপরে নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট বলা হচ্ছে এখানে কি, এখানে ইম্পর্টেন্ট পয়েন্ট বলা হচ্ছে যে ক্যান্ডিডেট শুড হ্যাভ আধার অপারেটর কিংবা সুপারভাইজার সার্টিফিকেট ইস্যুড বাই টেস্টিং অ্যান্ড সার্টিফাইং এজেন্সি অথরাইজড বাই UIDAI ফর ডেলিভারিং আধার সার্ভিস। অর্থাৎ এখানে কিন্তু আবেদন করার জন্য এখানে এডুকেশন কোয়ালিফিকেশনের সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের এক্সট্রা কোয়ালিফিকেশন কি লাগছে, এখানে কিন্তু তোমাদের নামে একটা আধার সুপারভাইজার কিংবা আধার অপারেটর তোমাদের সার্টিফিকেট
সার্টিফিকেট থাকতে হবে, যার জন্য কিন্তু অনলাইনে আবেদন করা যায়। ওকে, তারপর নিচের দিকে আসবে, যেখানে বলা আছে আরও যে শুড হ্যাভ বেসিক কম্পিউটার স্কিল, অর্থাৎ তোমাদের কিন্তু কম্পিউটার স্কিল সম্বন্ধে বেসিক তোমাদের নলেজ থাকতেই হবে, তবে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ক্লিয়ার? এবার নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ একটা অপশান দেওয়া রয়েছে অ্যাপ্লাই নাও। এই অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করবে। তোমরা যারা অ্যাপ্লিকেশন করতে চাও, এখানে অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন একটা ফর্ম খুলে যাবে, যেখানে তোমাদের স্টেপ বাই স্টেপ ফর্মটা ফিল আপ করতে হবে। যেমন তোমাদের নাম, মোবাইল নাম্বার, ইমেল আইডি, প্যান নাম্বার, ডেট অফ বার্থ, স্টেট, হাইয়েস্ট কোয়ালিফিকেশান, তোমাদের এক্সপিরিয়েন্স কী রয়েছে কিনা, তার সঙ্গে সঙ্গে তোমাদের ডিস্ট্রিক্টের নাম, স্টেটের নাম, এখানে তোমাদের রিজিউম আপলোড করতে হবে এবং সার্টিফিকেট আপলোড করতে হবে। এর কিন্তু এখানে দিয়ে তোমাদের কিন্তু ফর্মটা সাবমিট করতে হবে। এবার তোমাদের বলে রাখি, আবেদন করার আগে তোমরা জেনে নাও, এখানে কিন্তু অবশ্যই উচ্চ মাধ্যমিক কিংবা মাধ্যমিক প্লাস আইটিআই কিংবা মাধ্যমিক প্লাস ডিপ্লোমার সঙ্গে সঙ্গে তোমাদের অবশ্যই তোমাদের নামে একটা আধার সুপারভাইজার সার্টিফিকেট কিংবা আধার অপারেটর সার্টিফিকেট থাকতেই হবে, তবেই তোমরা আবেদন করতে পারবে। ক্লিয়ার? তাই তোমাদের কাছে যাদের এখানে আধার সুপারভাইজার সার্টিফিকেট কিংবা আধার অপারেটর সার্টিফিকেট নেই, তোমরা কিন্তু অবশ্যই অনলাইনে আবেদন করতে পারো। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।